যদি আপনার কোনো স্পাইসি খাবার খেতে মন চায় আর আপনার হাতে একটুও সময় নেই, তাহলে আপনি এটা অবশ্যই বানিয়ে খেতে পারেন। এটা বানাতে খুবই অল্প সময় লাগে আর এটা খেতে অনেক বেশি মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসও কিচেন ওয়ার্ল্ডে। আমি এখানে খোসা ছাড়ানো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, তাতে আমি লবণ আর মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর আমি একটা ফ্রাই প্যান নিয়ে তাতে কিছু সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে এখানে আমি সরিষার তেল ভালো করে গরম করে এতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে আবার উল্টে দেবো। উল্টে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। এখন আমার মাছগুলো ভাজা একেবারে কমপ্লিট। আমি মাছগুলো একটা বাটিতে তুলে নিব। এই সেম প্যানের মধ্যেই আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো ভালো করে নেড়ে ভেজে নেব যতক্ষণ না বাদামি রং চলে আসে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে শুকনো মরিচ আর রসুনের যে একটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আমি এই পেস্টটা অফ ক্যামেরাতে করে নিয়েছি। আপনারা এখানে শুকনো মরিচ আর রসুনটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে পারেন, না পাটায় বেটে নিতে পারেন। এখানে শুকনো মরিচের পরিমাণটা একটু বেশি রাখবেন, এতে ঝালটা বেশি হবে। আমি এখানে আবারও কিছু শুকনো মরিচের পেস্ট অ্যাড করব যাতে ঝালটা একটু বেশি হয়। তো এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব, তারপর পানি দিয়ে দিব। এখন আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নিব। এখন আমি মাছগুলোকে এখানে দিয়ে দিব। এরপর আমি এটা ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। মাছগুলো ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি পানি দিয়ে দেবো। পানি দিয়ে এটাকে একটু রান্না করে নিব যাতে এটা মরিচের যে ঝালটা আছে সেটা যেন মাছে ঢুকে যেতে পারে, এতে টেস্টটা ভালো আসবে। এ পর্যায়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা ঢেকে রান্না করে নিব। আমি এই দফায় কয়েকবার ঢাকনা ঢেকে দিব এবং ঢাকনা খুলে খুলে নেড়ে দেব যাতে নিচে তলানিতে না লেগে যায়। যখন দেখবো এখন আর পানি নেই, পুরো ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমার রান্না করে শেষ, আমি বন্ধ করে দেবো। আর এটা আমি খেতে বসে পড়েছি। এটা সত্যি অনেক মজা, আপনার বাসায় ট্রাই করে দেখবেন।